যে সবজিটা খেতে একদমই পছন্দ করতাম না আজকে সেইটাই প্রিয়। পছন্দের সবজি আর মৃগেল মাছ দিয়ে আজকে রাতে রান্না করলাম। এই তো এখন রাতের জন্য রান্না করব, তাই ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। আজকে সারাদিন গেল রান্না করা হয়নি, গতকাল রাতে রান্না করেছিলাম, সেগুলোই সারাদিন খাওয়া হয়েছে। রাতে রান্না করে নিলে সকাল দুপুর রান্না করতে হয় না, 2 বেলা চলে। তো যাই হোক, ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখলাম, আজকে সবজি দিয়ে ঝোল রান্না করব। গতকালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই সবজিগুলো কিনে এনেছি, মূলা, বেগুন আর শিম কিনে এনেছি। এগুলো দিয়ে আজকে মৃগেল মাছ রান্না করব। ফুলকপির পরিবর্তে মূলা দিয়ে ঝোল রান্না করলে বেশি ভালো লাগে। আগে তো মূলা আমার একেবারে অপছন্দের সবজি ছিল, তবে এখন খেতে বেশ ভালো লাগে। শীতকালীন এই সবজিগুলো দিয়ে যে কোনো মাছের পাতলা ঝোল রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর কয়েকদিন গেলেই এই সবজিগুলো খেতে তেমন একটা ভালো লাগবে না, সিজনের শুরুতে খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, সবজিগুলো কেটে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এই মাছগুলো মেখে নিব। যেহেতু এই মাছটা টাটকা, 2 দিন আগে কেনা হয়েছে, তাই ভাবলাম না ভেজে কষিয়ে রান্না করব। মাছগুলো প্রথমে মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম, এরপরে কড়াইয়ে সরিষার তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ ভেজে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। টাটকা মাছ এভাবে কষিয়ে ঝোলের মধ্যে দিলে খেতে বেশ স্বাদ লাগে, তবে অনেকেই ভেজে দেওয়া মাছ ছাড়া খেতেই পারে না। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আপনাদের ভাইয়া বলে মাছ ভেজে তরকারিতে দিলেই বেশি ভালো লাগে, আর আমি বলি এভাবে কষিয়ে দিলেই বেশি ভালো লাগে। যাই হোক, এক পাশে মাছ বসিয়ে দিলাম আর এই পাশে ঝোলের তরকারিটা বসিয়ে দিব। হালকা করে পেঁয়াজ ভেজে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। বাটা মশলা যে শেষ হয়ে গেছে সেটা আমি ভুলেই গিয়েছি। 1 মাসের জন্য আদা রসুন বেটে আমি ডিপ ফ্রিজে রেখে দেই, সেগুলো তো এখনো আছে, বের করে রাখতে ভুলে গিয়েছিলাম। তাড়াহুড়া করে বের করে নিলাম তরকারিতে দেওয়ার জন্য। মশলাগুলো তো বরফ হয়েছিল, তারপরে কিছুটা নিতে পেরেছি, এগুলোই তরকারির মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলো তো দেওয়া হয়ে গেল, এখন এভাবে একটু কষিয়ে নিব। 2 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে আবারও কষানোর জন্য পানি দিয়ে দিব। আর এদিকে মাছও কষানো হয়ে গেছে। কয়েকদিন থেকে অনেক রাতে ভিডিও দিচ্ছি বলে আপনারা অনেকেই বলছেন আপু এত রাতে কেন ভিডিও দিচ্ছেন। আসলে এই কয়েকদিন দিনের বেলা রান্না না করে সন্ধ্যার দিকে রান্না করছি, রান্না করার পরে কোনো মতে ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের ধারণা রান্না বান্নার ভিডিও করা হয়তো খুবই সহজ, যারা খুব সহজ ভাবেন রান্না বান্নার ভিডিও কিন্তু ততটাও সহজ না। কাপল ভিডিও বা অন্যান্য ভিডিও করা খুব ইজি, কিন্তু রান্না বান্নার ভিডিও করা খুবই কঠিন। আমরা যারা রান্না বান্নার ভিডিও করি আমরাই একমাত্র বুঝতে পারি রান্না বান্নার ভিডিও আসলেই কতটা কঠিন। যাই হোক, তরকারিটা রান্না করা হয়ে গেল, তারপরে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি খুব তাড়াহুড়া করে ভিডিওতে ভয়েস দিয়েছি, মাত্র 30 মিনিটের মধ্যে ভিডিও এডিট করা আবার ভয়েস দেওয়া কমপ্লিট করেছি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটাই অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।